একটা কথা আছে না, কারোকে ভালোবেসে যদি তার জন্য কলিজা ভুনা করে খাওয়ান, তারপরে বলবেন লবণ কম হয়েছে। ঠিক আমার হাজব্যান্ডও এমন। মানে আমি যাই রান্না করি না কেন, একটা না একটা ভুল সে ধরবেই। মানে তার হচ্ছে সমস্যা, তার ভাত খেয়ে অভ্যাস, সে কোনো কিছু খাইতে অভ্যস্ত না। তার জন্য সবসময় সারাদিন তাকে ভাত রান্না করে দাও, খুব ভালো। অথচ দেখি কি জানেন, বাড়িতে যখন যাই, এর মা বোন যা রান্না করুক না কেন, এর ভাবিরা যাই রান্না করুক না কেন, সবই খায়। তখন কোনোটাই এর কাছে খারাপ লাগে না। তো সে অনেক দিন থেকে বলতেছে আমাকে বিরিয়ানি রান্না করে দাও, তো আমি ইচ্ছা করেই দেই না, কারণ দেওয়ার পরে বলবে নি এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি কথা বলবে, তার জন্য দেই না, চা দিব না। পরে আজকে মনে হলো না, একটু রান্না করে দিই, বেচারা যখন খেতে চেয়েছে তাকে তো একটু সন্তুষ্ট করাই উচিত, তাই না? তার জন্য আজকে বিরিয়ানি রান্নার প্রসেসিং করতেছি। এই ভিডিওটা আমার আজকের না, এই ভিডিওটা করেছিলাম আমি শুক্রবারের রাত্রে বিরিয়ানিটা রান্না করেছিলাম। এর জন্য আমি এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য 1 কেজি মুরগি নিয়েছি। আর তারপরে এখানে হচ্ছে আমি বাসমতি চালটা নিয়েছি, চালটা আমি হাফ বয়েল করে নিয়েছি। পুরো প্রসেসিংটা আমি দেখাইনি, পরে আরেকদিন ওই বাকিটা দেখাবো। তো এখানে হাফ বয়েল করে নেওয়ার পরে চালটা কত সুন্দর লাগতেছে, কত সুন্দর লাগতেছে যে বলার মতো না। আমার তো মনে হচ্ছে চালটা ধরেই আমি বসে থাকি। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজের ব্রেস্তা, তারপরে দিয়েছি হচ্ছে আমার ফুড কালারগুলো। তো এগুলো দিয়ে আমি তো হচ্ছে মাংসের সাথে সব কিছু মিক্সড করে দিয়েছি, তার জন্য উপরে একটু ডেকোরেশন করলাম আর কি। তো এইভাবে আমি আটাটা আগেই হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম। এটার আটার কাইটা দিয়ে পাতিলটাকে সিলগালা করে দিতে হবে, যাতে এটা হচ্ছে ভাপের বিরিয়ানি। তো ভাপের বিরিয়ানি হচ্ছে ভাপ না দিলে তো হবে না, যার কারণে একটা ভাপ দেওয়ার জন্য আমি এটা সিলগালা করে নিলাম। এবার একটা আগুনের উপর তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা হচ্ছে প্রথমে বসানোর পরে মানে 10 মিনিট হাই হিটে রান্না করবেন। রান্না করার পরে তারপরে লাস্টে যে 10 মিনিট হচ্ছে লো হিটে একদম পাতিলটা বসায় রাখবেন। তো এই পর্যায়ে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এটা কেটে নিলাম। দেখতেছেন কাটতে অনেকটা কষ্ট হয়, এটা পরে লাস্টে গরম থাকে, প্লাস হচ্ছে উঠতে চায় না। তো আমি একটু হাত দিয়ে দেখলাম যে আসলে আমার বিরিয়ানিটা সিদ্ধ হয়েছে কিনা। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এটা খুবই ভালো ফ্লেভার যা বের হয়েছে। তো আরেকটা কথা, যখন আপনারা হচ্ছে এটা মানে রান্না করবেন, মানে ইয়া দিয়ে কড়াইটা বসাইয়া, তখন এটার কিন্তু যখন এটা বাষ্পটা বের হবে, বাষ্পটা কোনো না কোনো জায়গায় ছিদ্র করে বের হয়ে এমন একটা ফ্লেভার বের হবে, যেমন তখনই মনে করবেন যে বিরিয়ানিটা হয়ে গেছে। আসলে বিরিয়ানিটা অনেক অনেক সুন্দর হয়েছিল। দেখেন কি সুন্দর মানে ঝরঝরে হয়েছে। এই বাসমতি চাল কিন্তু আমি একটাও ভাঙতে দেইনি। অনেকের আছে চালটা ভেঙে যায়, আমি কিন্তু চালটা একটাও ভাঙতে দেইনি, কারণ হচ্ছে চালটা পুরোটাই আস্তে আস্তে আছে। এই পর্যায়ে দেখেন আমার বিরিয়ানিটা কি দারুণ হয়েছে, মানে এটা খেতেও খুবই অসাধারণ হয়েছিল। আর আমার ঘরটা দিয়ে এমন সুন্দর সুন্দর ফ্লেভার আসতেছিল যা বলার মতো না। যাক, বিরিয়ানি খেয়ে তারপরে অবশেষে হাজব্যান্ডের একটু মন পাওয়া গেল, কারণ তার মন পাওয়া তো খুবই ভাগ্যের ব্যাপার, মনটা সহজে পাওয়া যায় না। তো আপনারাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কম মশলা যে ঘরে আছে সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন। শুধুমাত্র একটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা দিবেন, দেখবেন যে বিরিয়ানিটা যে কি মজা হবে, কি মজা হবে, খাইতেই মন চাবে, খাইতেই মন চাবে। এতক্ষণ তো অনেক বকবক করলাম, চলেন এবার সবাই মিলে আমরা বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন হয়েছে। তাহলে খাওয়া শুরু হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিরিয়ানিটা সুপার ডুপার হয়েছে।